হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা খুবই ঝটপট খিচুড়ি আর হলো বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম, মানে যত তাড়াতাড়ি করা যায়। বেগুন আমার খুবই পছন্দ, কারণ হলো এই সবজিটার চামড়া টামড়া ছিলতে হয় না, খুব তাড়াতাড়ি করা যায়। রান্না করতে করতে অনেক দিন পরে একটা জিনিস চিন্তা করে বের করলাম। আমরা অনেকে বলি না, মারা, বোনরা, ভাবিরা, আমরা খুবই লাকি যারা ম্যারিড। তারা বলে থাকি আমার হাজব্যান্ডরে যা দেয় তাই খায়, কোনো কিছু নিয়ে কমপ্লেন করে না। তো আমি না এটার বিশ্লেষণ খুঁজে পাইছি। আমি হয়তো রং, আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অবশ্যই আমি বলবো এটা লাকি যে হাজব্যান্ডদের যা দেয় তা খায়, বা মানে বাবাদের যা দেওয়া হয় মারা দেয় তাই খায়। কিন্তু কোনোদিন কি চিন্তা করছেন তারা কত স্মার্ট? যেই ভদ্রলোক সবচেয়ে স্মার্ট, সে কোনোদিনও কোনো খাবার নিয়ে কোনো কমপ্লেন করবে না, আমার কাছে মনে হয়। আর যেগুলো একটু আনস্মার্ট, ওগুলো কিন্তু খাবার নিয়ে কমপ্লেন করে। আপনি চিন্তা করে দেখেন, যারা আমরা বাইরে কাজ করি, সারাদিন বাইরে কাজ করে আসা, বাসায় আসা কোনো রকমের কাজের কাপড়টা খুলেই রান্নাঘরে দৌড় মারা রান্নার কী করতে হবে, আয়োজন করতে হবে। যাদের বাচ্চা আছে তাদের তো আরও কষ্ট, বাচ্চা সামাল দাও। যাদের শ্বশুর শাশুড়ি বা এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের সাথে থাকে, তাদেরকেও হেল্প করা, রান্নাবান্না করা। সো আপনি যদি এত কষ্ট করে আয়সা তাদের জন্য রান্নাবান্না করে তাদেরকে টেবিলে ডাক দেন খাইতে, এই যে শুনছো খাবার রেডি, ধোয়া ধোয়া গরম গরম ভাত, কোনো সময় পোলাও, কোনো সময় বিরিয়ানি, কোনো সময় রুটি, তরকারি সব রেডি। তারা কাছ থেকে আয়সা ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিভি দেখে, একটু গেম টেম খেলা, তারা এসে সুন্দর টেবিলে এসে খায়। তো কেন কমপ্লেন করবে যদি স্মার্ট মানুষ হয়, তাই না? এইটা রিভার্স যদি চিন্তা করি, আমরা মহিলারা কেউ যদি এরকম গরম গরম ধোয়া উড়ানো ভাত, ফরগেট অ্যাবাউট বিরিয়ানি, তেহেরি, ওগুলো বাদই দিলাম, দিয়ে যদি বলে এই যে শুনছো বৌমা বা বউ, হোয়াটএভার, আম্মা, খালা, আপনার খাওয়াটা রেডি, আপনার কেমন ফিলিং হবে জানি না। কিন্তু আমাকে যদি এরকম কেউ ডাক দেয়, আমি তো ড্যান্স মারতে মারতে আসবো। কারণ হলো কি, খাবার রেডি, অবশ্যই খাবো, কেন খাবো না? ওই খাবারে যদি মশলাও কম হয়, ঝালও হয়, লবণও না হয়, বা লবণও বেশি দিছে, তাও আমি কোনো কমপ্লেন করব না। তার কারণ হলো যে কাছ থেকে আসার পরে এরকম কেউ আমাকে ডাইকা খাওয়া দিতেছে, এটাই তো আলহামদুলিল্লাহ। সো অনেক দিন পরে আমি এই সলিউশনটাতে আসছি, কেন এই বেটা মানুষগুলা কমপ্লেন করে না। তারা খুবই অতিরিক্ত দুর্দান্ত চালাক। কারণ কমপ্লেন করলেই তো বেটিরা বলবে আসো কিচেনে, রান্না করে দেখো কয়দিনে দিন, কেমন লাগে, অমুক তুমুক, তাই না? তো এটা আমার থট, আমার কাছে মনে হয়েছে। হয়তো বা আমি রং, বাট আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন। যাই হোক, ব্যাক টু দ্য কিচেন। সো এই খিচুড়িটা আর এইভাবে বেগুন দিয়ে ডিম রান্না করলে অনেক সময় কম লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আর বেগুনরে তো ছুলতে হয় না, কিছু করতে হয় না, খুব ইজিলি করা যায়। এরকম লাটকা খিচুড়ি বসাই দিবেন। আমি একটু আদা দিছি ফোড়নের সময়, আপনারা এটা স্কিপ করতে পারেন, বাট একটু হালকা আদাটা কামড় পড়লে ভালোই লাগে খাইতে। তো আপনারা এরকম স্নো পড়লে, বৃষ্টি পড়লে কী খাইতে পছন্দ করেন বা কী করেন আমাকে জানাবেন, বা আপনাদের কোনো স্পেশাল রেসিপি থাকলে আমাকে দিবেন। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। যদি কাউকে আমি বলতেছি না কোনো হাজব্যান্ডকে বা কোনো বাবাকে বা ভাইকে ছোট করার জন্য, জাস্ট বললাম আর কি, যে আমরা যারা বাইরে কাজ করি স্পেশালি তাদের জন্য একটা হেল্পিং হ্যান্ড পাওয়া। যারা আমরা বাইরে থাকি, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, তারা যদি আমাদেরকে অল্প একটু হেল্প করে না, অনেক হেল্প হয়। এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। আমি বলবো আমার হাজব্যান্ড মাশাআল্লাহ ভালো, সেও আমাকে হেল্প করে, দুর্নাম করতেছি না। বা যারা করেন না, করবেন,